এখনো বাসায় যাইতেছি আর কি, মানে বাসায় আছি আর কি। এখনো ওই কি বলা হয়, ফ্রেশ হয়নি। হ্যাঁ, আপনাদের প্রশ্ন এত পরিমাণ পেয়েছি যে আসলে উত্তর দেওয়ার জন্য চলে আসছি। ভাইয়া নিপল, একটু কাইন্ডলি রেসপন্স করতে হবে। তবে যারা এই এইচএসসি থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চান বা চাচ্ছেন, তারা তো অবশ্যই অবশ্যই এইচএসসিতে নিজের এইচএসসি যেন ভালো হয় এটার নজর রাখতে হবে। মোস্তফা মাসুদ, ঢাবির খাবার পানি হল নিয়ে ভিডিও দিয়েন। ঢাবির পানি মন্ত্রণ মন্ত্রণ কি বলা হয়, সচিবালয় আর কি। হ্যাঁ, সচিবালয় বা সেক্রেটারিয়েটটা যে পানি খায়, শেখ হাসিনা যে পানি খাইতো, ডক্টর ইউনুস যে পানি খায়, ঢাকা ইউনিভার্সিটির পোলাপান সেই পানি খায়। বুঝতে পারছেন? এগুলো নিয়ে প্যারা নাই। আচ্ছা, কিন্তু খাবারটা নিয়ে কথা বলা যাবে না। খাবারের কথা বললেই চাকরি থাকবে না। ওকে। আচ্ছা নিপুণ, তাইলে আপনি এই এইচএসসিতে আপনার যেহেতু আপনি আর্টসের ছাত্র, আপনি করবেন কি বলেন তো? ইংরেজিতে এবং বাংলায় জোর দিবেন। চিকে পড়া লাগবে না, আপনার যা আছে ওটা এইচএসসিতে পড়লেই হবে। হ্যাঁ ভাইয়া, বিটকেল বাঙ্গলি 23, আল্লাহ আকবার, কেমন নাম ভাইয়া? ভাই এই ইউনিটের রেজাল্ট কবে ভাইয়া? এই ইউনিটের রেজাল্ট তো এই সপ্তাহে দিয়ে দিবে। সার্কুলার দেখছেন না? আমি তো ওই ইউটিউবের পোস্টটা পোস্ট করছিলাম, দেখছেন কিনা এটা? ওখানে আজকে এই সপ্তাহ দিয়ে দিবে, দিয়ে আপনাদের সাবজেক্ট ওয়াইজটা দিয়ে দেওয়া হবে। এই যে আজকে দেখলাম নিউজটা দিয়ে দিছে আর কি। ইয়াসমিন আপু, আপনি কোথায় আছেন এখন? আপনি তো বলতেছেন পরীক্ষা আবার হবে কিনা, এটা নিয়ে আগেই তো সবকিছু বলে দিয়েছি। তাইলে পরীক্ষা হতে পারে না, হবেই। কালকে ডেট দেখলেন না আপনি, মানে টাইম দিয়ে দিছে না। মুন্সি, আপনি কি এবিএস আসলেন নাকি? এফবিএস হলো, বললাম, ওয়ান অফ দ্য পোস্ট ফ্যাকাল্টি ইন ঢাকা ইউনিভার্সিটি, নট অনলি, মানে কি বলা হয়, শুধু মানে এফবিএস আমাদের ফ্যাকাল্টি আছে কয়টা ঢাকা ইউনিভার্সিটি জানেন? 13টা ফ্যাকাল্টি আছে। তার মধ্যে সব থেকে পোস্ট ফ্যাকাল্টি বলা হয় কোনটা বললাম? ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ বা কমার্সের স্টুডেন্টরা যেটাতে পড়ে সেটা। তাইলে ওখানে খাবারের দাম যেটা হবে, ওই বান্ধবীদের নিয়ে যাওয়া যাবে না, তাইলে ফকির হয়ে যাবেন আর কি। ঠিক আছে? আচ্ছা। নিপল, আপনি ভাইয়া যদি একটু মানে কানেক্টেড থাকতেন এটা ভালো হয়, বিকজ আজকে এই দিকে এ করতেছি না আর কি। আমার কোন কোচিংয়ের কথা বললে, আর্টসের জন্য এই কোচিং, আমি কোচিং একটা ভিডিও বানাইছিলাম আর কি গত বছর। দেখা যাচ্ছে যে আর্টসের জন্য একটা কোচিং, কমার্সের জন্য একটা কোচিং, বা এই সবার জন্য আলাদা আলাদা কোচিং আমার মনে মানে মনে হয়েছিল আর কি, এই জন্য সেভাবে দিয়েছিলাম। ওটা দেখে নিন একটু, ঠিক আছে? কারণ আপনার ভিডিও দেখলে ইউটিউবে যারই ভিডিও দেখেন না কেন, দেখবেন অনেকেই আপনার আবেগ দিয়ে বিভিন্ন কথা বলে আপনাকে মোটিভেট করার ট্রাই করবে। বিকজ তার ওই কোচিং আছে, কিংবা সে কোনো কোচিং এ করে কি এই হাবিজাবি এগুলো নিয়ে। হ্যাঁ, তাদের মানে পক্ষপাতিত্ব করে, এগুলো নিয়ে দেখা আসলে সাপোর্ট করবেন না। হ্যাঁ, ওখান থেকে একটু দেখে নিন, ভালো হবে আশা করি। মনিরুল ইসলাম ভাইয়া, জি ভাইয়া, আমি বলে দিয়েছি আগেই যে আপনার রিটেন সহ পরীক্ষা হইলে 100 মার্কেরই হবে। বেঙ্গল নাইট নাকি, কে নাইট, ব্রো, আরে বাবা, আপনি বলতেছেন যে এই রেজাল্ট কবে দিবে ব্রো, তাই না? আপনারা মজার মানুষ দেখতেছি সবাই। আচ্ছা, এই সপ্তাহে দিয়ে দিবে, সমস্যা নাই। ওই সার্কুলার দিয়ে দিছে, খুব দ্রুত এই সপ্তাহের মধ্যে দিয়ে দিবে বলছে আর কি। হ্যাঁ, তাসহিমুল হক ভাইয়া, ইউনিট নিয়ে সব কিছু বলে দেওয়া শেষ। ঠিক আছে? এখন হলো রমজান মাস, ইফতারে আসার পরে তো খিচুড়ি পাওয়া যাবে না, যাবে? যাবে না কিন্তু। আপনি ওই যে লাইভটা তো রেকর্ডেড, তাই না? আবার এটা পোস্ট করে দিব, প্যারা নাই, আপনি দেখে নিন একটু কষ্ট করে ভাইয়া। হ্যাঁ, রমজান মাস তো একটা বিষয় রিপিট করা সো টাফ ফর মি, বিকজ রোজা থেকে একটু টাফ হয়ে যায় বেসিক্যালি। কিছু মনে করলে করেন না। হ্যাঁ, হ্যাঁ মাসুদ, না না না, সমস্যা নেই। আরে ভাই ব্রাদার না আমরা, এগুলো এমন করলে হবে? সমস্যা নেই। এগুলো আমরা ভাই ব্রাদার না, ঠিক আছে? এগুলো নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই আসলে। বেঙ্গল নাইট, তাই না? 71। আচ্ছা, ওকে ভাইয়া। আর লাইভে আপনাদের যুক্ত করতে পারবো কি না, এটা একটা বিষয় ছিল আসলে। যুক্ত করলে ভালোই লাগতো। কি হলো, গ্রিন হয়ে গেল কেন আবার? কি হলো? আপনাদের কি যুক্ত করলে ভালো লাগতো আসলে। একা একা কথা বলে বোঝা যায় না যে আমি আসমানে কথা বলছে নাকি জমিনে কথা বলতেছে আর কি।
কি হলো, সব তো চেঞ্জ হয়ে